প্রধানমন্ত্রী তারেক রহমান ২৪-এর গণঅভ্যুত্থানের স্মৃতিচিহ্ন ধরে রাখার জন্য গড়ে তোলা জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করেছে। এর মধ্য দিয়ে ইতিহাসের গুরুত্বপূর্ণ এই স্মৃতি জাদুঘর আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো। বুধবারের সকালে জাদুঘরের স্মৃতিফলক উন্মোচনের মাধ্যমে উদ্বোধনী কার্যক্রম সম্পন্ন করেন প্রধানমন্ত্রী। পরে সূরা ফাতিহা পাঠ, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। উদ্বোধনের পর প্রধানমন্ত্রী তারেক রহমান জাদুঘরের বিভিন্ন গ্যালারি ঘুরে দেখেন। সেখানে সংরক্ষিত আলোকচিত্র, দলিলপত্র, নিদর্শন ও স্মারক পরিদর্শন করে তিনি জুলাই গণঅভ্যুত্থানের ঘটনা প্রবাহ ও ইতিহাস সম্পর্কে অবহিত হন। এ সময় তার সঙ্গে ছিলেন কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানে গণমানুষের অংশগ্রহণ, আন্দোলনের ধারাবাহিকতা এবং বিজয়ের ইতিহাস তুলে ধরে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, সংস্কৃতি মন্ত্রী নিতাই রায়চৌধুরী, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান এবং প্রধানমন্ত্রীর তথ্য ও সাংস্কৃতিক বিষয়ক উপদেষ্টা জাহেরুর রহমান, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা। ২৪-এর গণঅভ্যুত্থানের অন্যতম স্মৃতিচিহ্ন হিসেবে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনকে রূপান্তর করে গড়ে তোলা হয়েছে এই জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি জাদুঘর। নানা প্রশাসনিক ও কারিগরি জটিলতায় এতদিন এটি চালু করা সম্ভব হয়নি। অবশেষে গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে উদ্বোধন করা হলো এই জাদুঘর। ২০২৪ সালে ৫ই আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মুখে দেশ ত্যাগ করেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর ৩ দিন পর ৮ই আগস্ট অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব গ্রহণ করেন। পরবর্তীতে সেই সরকারের উদ্যোগে জুলাই আন্দোলনের স্মৃতি ও বিভিন্ন ঐতিহাসিক নিদর্শন সংরক্ষণের লক্ষ্যে গণভবন প্রতিষ্ঠান করা হয় এই জাদুঘর। বাংলাদেশের ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক সংগ্রামের ইতিহাস জুলাই গণঅভ্যুত্থানকে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচনা করা হয়। সেই ইতিহাস, শহীদ ও যোদ্ধাদের আত্মত্যাগ ও আন্দোলনের দলিল নতুন প্রজন্মের কাছে তুলে ধরাই এই জাদুঘরের মূল উদ্দেশ্য। উদ্বোধনের দিন জাদুঘরটি শুধু আমন্ত্রিত অতিথিদের জন্য উন্মুক্ত রাখা হয়েছে। আগামী বৃহস্পতিবার থেকে সাধারণ দর্শনার্থীরাও এই জাদুঘরটি পরিদর্শনের সুযোগ পাবে। আব্দুল আরিয়ান, এফবিএন নিউজ, ঢাকা।